আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্বাদের ক্রিমি পিঙ্ক সস চিকেন পাস্তা। তোমরা যারা রেস্টুরেন্টে এই পাস্তাটা খেয়েছো তারা জানো যে এর স্বাদ কতটা অসাধারণ হয়। তো সেই পাস্তাটাই তোমাদের আজকে আমি খুব সহজভাবে বাসায় তৈরি করে দেখাবো, হুবহু রেস্টুরেন্টের মতো। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি প্রথমে ছোট সাইজের 3টা টমেটো নিয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলো আমি সিদ্ধ করে নেব। তো আমাদের টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি পানি থেকে তুলে নেব। আর তুলে নেওয়ার পরে এটাকে কিছুটা ঠান্ডা করার পর এর খোসাটা আমি ছাড়িয়ে নেব। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এর খোসা ছাড়িয়ে কিন্তু এটাকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, তবে পাটায় বাটলে কিন্তু এটা ভালোভাবে একেবারে মিহি করে বেটে নিতে হবে। তো এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি টমেটোর পেস্টটা ব্লেন্ড করে তৈরি করে নিয়েছি। এখানে আমাদের 3 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট হয়েছে। এখন এখানে আমি কিছু পাস্তা নিয়ে নিয়েছি। প্রায় এখানে 2 কাপ পরিমাণের পাস্তা হবে। এখন এই পাস্তাগুলো আমি সিদ্ধ করে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখন ভালোভাবে কিন্তু এই পাস্তাগুলো আমরা সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নেব। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা মাখন, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা বা ময়দা। এখানে আমি আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে যখন দেখবেন একটু ফেনার মতো ক্রিয়েট হচ্ছে, তখন এর মধ্যে আমি ফ্রিজে রাখা ঠান্ডা তরল দুধ দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ফেনা ক্রিয়েট হচ্ছে, তার মানে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিন্তু ঠান্ডা সেই দুধটা দিয়ে দিয়েছি। এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার দুধটা ব্যবহার করিনি, কারণ এখানে স্বাভাবিক তাপমাত্রার দুধটা ব্যবহার করলেই আটাটা তাড়াতাড়ি ঘন হয়ে যেত। তো মাঝে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। আর এটা চেষ্টা করবেন হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে মিক্স করে নিতে। দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। এই হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিলে কি হবে, আমাদের আটা বা ময়দা যেটাই দেই না কেন সেটা কিন্তু এই দুধের মধ্যে দলা পেকে যাবে না, আর পারফেক্ট একটা ক্রিম তৈরি করে নিতে পারবো। তো আমাদের ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আমি ছোট করে কিছু চিকেন কেটে রেখেছিলাম। এখন একটা প্যানের মধ্যে সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1 চিমটির মতো রসুন বাটা ও 1 চিমটির মতো আদা বাটা। এটা আমরা যেহেতু পাস্তায় ব্যবহার করব, এজন্য এখানে একটু কম মশলা ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। দেখতেই পেয়েছেন আমি কিন্তু এখানে খুব সামান্য মশলা ব্যবহার করেছি। তো আবার প্যানের মধ্যে আমি কিছুটা মাখন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো রসুন কুচি। আর মাখনের সাথে আমি রসুনটা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি কিন্তু রান্নার ক্ষেত্রে মাখনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে মাখনটা ব্যবহার করলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তো দিয়ে দিলাম এখানে আমি 1/2 চা চামচ অরিগানো। এই অরিগানোটা যখন আপনি ভাজবেন দেখবেন সুন্দর একটা স্মেল আসছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু ক্যাপসিকাম, লাল, সবুজ ও হলুদ রঙের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিন্তু আমি হাই ফ্লেমে ভেজে নেব, যাতে এর কালারটা নষ্ট না হয়। তো এটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমরা সেই টমেটো পেস্টটা দিয়ে দেব। এখন এই টমেটো পেস্টটা এর সাথে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু দেখে ব্যবহার করবেন, কারণ চিকেন এবং ক্রিমে কিন্তু আমরা অলরেডি লবণ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো ও কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করে রাখা চিকেনগুলো। এখন এর সাথে আমি 2 মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে আমাদের তৈরি করা সে ক্রিমটা। এখানে কিন্তু পাস্তা বা চিকেন অনুযায়ী কিন্তু আপনারা ক্রিমটা কম বেশি ব্যবহার করতে পারেন। তো ক্রিমটা একটু সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে সেই সিদ্ধ করা পাস্তাগুলো আমি দিয়ে দেব। এখন এই সিদ্ধ করা পাস্তা দিয়ে দেওয়ার পরে এই ক্রিমের সাথে কিন্তু আমি পাস্তাটা ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন।
এই রেসিপিটি দেখে তোমরাও এরকম রেস্টুরেন্টের মতো ক্রিমি পিঙ্ক সস চিকেন পাস্তা তৈরি করে নিতে পারো। এখন এটাকে আরও মজাদার করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এই চিজটাকে আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে স্লাইস চিজটাও ব্যবহার করতে পারো। আর এই চিজটা দেওয়ার কারণে কিন্তু এটা আরও অনেক বেশি টেস্টি হবে। আর রেস্টুরেন্টেও কিন্তু চিজ ব্যবহার করা হয়। তো দেখতেই পেলে কত সহজভাবে তোমাদের আমি রেস্টুরেন্টের মতো ক্রিমি পিঙ্ক সস চিকেন পাস্তা তৈরি করে দেখালাম। এখন থেকে বাসায় তোমরা এই রেসিপি ফলো করে এরকম হুবহু রেস্টুরেন্টের স্বাদের ক্রিমি পিঙ্ক সস চিকেন পাস্তা তৈরি করে নিতে পারবে। একবার তৈরি করে খেলে বুঝবে এর স্বাদ কতটা দুর্দান্ত হয়। দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই ক্রিমি পিঙ্ক সস চিকেন পাস্তা ছোট বড় সবার যেহেতু খুবই পছন্দ, তাই স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করা ভালো। তো বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।